হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক রেসিপি উইথ মামনি। আজকের রেসিপি আমার পেঁপের চাটনি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। আর শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পেতে। তো প্রথমেই দেখো আমি একটা পেঁপে নিয়েছি। তো পেঁপেটা খুব একটা বড় না, একটু ছোট সাইজের একটা পেঁপে, কিন্তু একদম কাঁচা পেঁপে নিয়েছি। তো খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার এটার খোসা ছাড়িয়ে নেব। তো আমি এটা পুরোটা এখানে আমার লাগবে না, আমি অর্ধেকটার তোমাদের করে দেখাবো। তো এবার যেটা করতে হবে, একটা গ্রেটারের সাহায্যে আমি পেঁপেটাকে গ্রেট করে নেব। তো দেখো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। তো এটার সাহায্যে আমি পেঁপেটাকে এবার গ্রেট করে নেব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। তো আমি যে পদ্ধতিতে করি সেটিই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলো না। তো দেখো গ্রেট করা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এটাকে আমায় সিদ্ধ করে নেব। তো পেঁপেটা আমি প্রথমেই কিন্তু খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তোমরা চাইলে আরও একবার ধুয়ে নিতে পারো। তো এবার পেঁপেটাকে সিদ্ধ করে নিতে হবে। তো দেখো আমার পেঁপেটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি চাটনিটা করার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো চলো তোমাদের দেখিয়ে দিই, তারপর পদ্ধতিটি শুরু করব। তো এখানে নিয়েছি 50 গ্রাম চিনি। তো 50 থেকে একটু কম হবে, চিনিটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো দিও। আর নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, একটা আমন্ড, দুটো কাঁচা লঙ্কা, নিয়েছি লেবুর রস 3 চামচ, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। তো এবার দেখো কড়াই গরম করে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তো এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা পেঁপে। তো একটু নাড়াচাড়া করে নেব। তো এই পেঁপের চাটনিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। তো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু তোমরা যে কোনো অতিথি আপ্যায়নে এই চাটনিটা করতে পারো, এছাড়াও তোমরা বাড়িতে যে কোনো সময় কিন্তু এই চাটনিটা করে খেতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দিয়ে দিয়েছি চিনি। তো চিনিটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো দিও, যে পরিমাণ পেঁপে নেবে সেই পরিমাণটা বুঝে তোমরা চিনিটা কিন্তু অ্যাড করো। তো দেখো চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। তো এবার লো ফ্লেমে 1-2 মিনিট একটুখানি ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দেব লেবুর রস। তো আমি এখানে 3 থেকে 4 চামচ লেবুর রস ব্যবহার করব। তো আমি এখানে 3 চামচ লেবুর রস ব্যবহার করেছি, 4 চামচ আমার প্রয়োজন হয়নি। তো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ মতো। তো দেখো প্রায় তৈরি হয়ে গেছে আমার। তো দেখো গোলমরিচটা দেওয়ার পর কিন্তু চাটনিটা দেখতে ভীষণই ভালো লাগছে, খুব একটা গুঁড়ো করবে না, হালকা ক্রাশ করে নেবে গোলমরিচ। আর দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ, ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। তো এবার যেটা দেব সেটা হচ্ছে চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। তো দেখো চাটনি কিন্তু প্রায় রেডি, আর দেখতে কিন্তু ভীষণই কালারফুল হয়েছে। তো লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার পেঁপের চাটনি। তো গ্যাস অফ করে এবার এটা গার্নিশিং করার পালা। তো চলো আমি কিভাবে গার্নিশিং করছি দেখে নাও। তো আমি একটা বোল নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি চাটনিটা দিয়ে দেব। তো আমি এইভাবে গার্নিশিং করেছি, একটা আমন্ড ওপর থেকে দিয়ে, একটা কাজু বাদাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। দেখতে দেখো ভীষণই সুন্দর লাগছে। তোমরাও এইভাবে যে কোনো অতিথি আপ্যায়ন বা বাড়িতে তোমরা যে কোনো সময় এরকম চাটনি করে নিতে পারো, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। যারা এখনও করোনি বা এখনও করে খাওনি তাদেরকে অবশ্যই বলবো আজই ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছেড়ে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যেও, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও কমেন্টে জানিও, আর কেন ভালো লাগেনি সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো আবারও ফিরে আসবো এরকমই ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।